এটাই হচ্ছে আফরানেশ্বর বাড়ির ভেতরে যাওয়ার একমাত্র রাস্তা। আমি এখন আফরানেশ্বর বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। ভেতরে প্রবেশ করতে কেন জানি না ভয় লাগছে। আসসালামু আলাইকুম। এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে আফরানেশ্বর বাড়ি দেখতে, মানে গ্রামের বাড়ি দেখতে। তো আশা করি ব্লগটা অনেক ভালো হবে আর আপনারাও এনজয় করতে পারবেন, জানতে পারবেন, দেখতে পারবেন আফরানেশ্বর বাড়িটা কেমন। এখানে আমি বেশি কথা বলতে পারছি না, আশেপাশে মানুষ আছে যার কারণে আস্তে আস্তে কথা বলতেছি। তো পরে হয়তো বা ভয়েস কভার করতে হবে। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেছি, তার কারণ অটো বা ভ্যানের আশায়। তো আমি এখন বাসা থেকে বেরিয়ে পড়েছি আফরানেশ্বর বাড়ির উদ্দেশ্যে। তো ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি, কারণ দুপুর টাইম। আরও একটা রাস্তা আছে, শুধু এই একটা রাস্তাই না, আরও একটি রাস্তা আছে যাওয়ার জন্য। তো ওই দিকটা দিয়ে আমি গেলাম না, কারণ হচ্ছে ওই দিকটায় দিয়ে গেলে অনেক ঘোরা হয় আর দুপুর টাইমে তো কোনো ভ্যান ট্যানও পাবো না, অটো সিএনজিও পাবো না। এই জন্য ডিসাইড করলাম যে তাড়াতাড়ি শর্টকাট রাস্তা ক্ষেতের মাঝখান দিয়েই যাই। তো রোদের মধ্যে ক্যামেরা ধরে থাকতে একটু প্রবলেম হচ্ছে, আগে ওখানে যাই, তারপরে গিয়ে আপনাদের দেখাবো যে এত বড় সেলিব্রিটির বাড়িটা ঠিক কতটা সুন্দর। তো সাথেই থাকবেন, কোথাও যাবেন না, পুরো ভিডিওটি দেখবেন আর লাইক কমেন্ট তো ফ্রি করে যাবেন। এখানে একটা কথা বলে রাখি, আমি শুধু আফরানেশ্বর বাড়িতেই যাচ্ছি না, আরও একটি কাজে যাচ্ছি, আর ওই কাজে যাচ্ছি বলে আফরানেশ্বর বাড়ির ব্লগটা করতে পারছি। অনেকটা দূর হেঁটে আসার পরে একটা অটো পেয়ে গেছে, আর এই অটো করে যাব হচ্ছে ভুয়াপুর পর্যন্ত। আর আপনারা তো সবাই জানেন টাঙ্গাইলের ভুয়াপুরেই হচ্ছে আফরানেশ্বর গ্রামের বাড়ি। ভুয়াপুর চলে এসেছি, এখান থেকে যাব হচ্ছে বাবু মামাদের বাসায়। বাবু মামাকে তো আপনারা চিনেনই, গত ভিডিওতে দেখেছিলেন। বাবু মামাদের বাসাই হচ্ছে আজকে আমার কাজ। বাবু মামাদের বাসা থেকে কিছুটা দূরেই হচ্ছে আফরানেশ্বর গ্রামের বাড়ি। না, গ্রামের বাড়ি বলবো না, পৈতৃক নিবাস বলি। অটো থেকে নামার পর আমি এখন হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ এখান থেকে খুব বেশি দূরে না, ভ্যান নিলে আমার লস হয়ে যাবে বলে আমি হেঁটেই রওনা দিয়ে দিয়েছি। বাবু মামাদের বাসার একদমই কাছাকাছি চলে এসেছি। এই গলিটা দিয়ে সামনে একটু এগিয়ে যাওয়ার পরেই ওনাদের বাসা। তো আমি এদিক দিয়ে এখন যাব, গিয়ে বাসায় ঢুকবো। বাসায় ঢুকে কাজ শেষ হতে না হতেই বেরিয়ে আসবো। কি কাজে আসছি সেটা আগে বলি। কাজটা হচ্ছে আমি একটা জিনিস নিতে এসেছি, সেই জিনিস নেওয়াটাকে আমি কাজ বলছি। চলে এসেছি, এটাই হচ্ছে বাবু মামাদের বাসার গেট। এই যে হচ্ছে বাসার ভেতরটা। মামি, বাসার ভিতরে আর লেট করলাম না বেশিক্ষণ, মাত্র 5 মিনিটের মতো বসেছিলাম। এখন আবার বেরিয়ে পড়েছি আফরানেশ্বর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। বাবু মামাদের বাসা থেকে হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমি হেঁটে গেলাম না, আমি ভ্যান নিয়ে যাচ্ছি, কারণ আমার সময় খুবই কম। আবার আমাদের বাসায় ব্যাক করতে হবে, এখান থেকে যেতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, যার কারণে আমি ভ্যানে করেই যাচ্ছি। ফাইনালি আমি এখন ভ্যান থেকে নেমে পড়েছি ভোলার ব্রিজের সামনে। ভোলা হচ্ছে আফরানেশ্বর বাবার নাম, আর ওনার নামকরণে আমার পিছনে এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ব্রিজটার নামকরণ করা হয়েছে ভোলার ব্রিজ। এখন আমি যে রাস্তাটা দিয়ে প্রবেশ করতেছি, এই রাস্তাটা হচ্ছে আফরানেশ্বর বাড়িতে প্রবেশ করার একমাত্র রাস্তা। অন্য সাইডে আর কোনো রাস্তা আমি দেখলাম না। আর আফরানেশ্বর বাড়ির আশেপাশে আমার মনে হয় না কোনো বাড়ি আছে, ভিতরে গেলেই সেটা দেখতে পারবো। যদিও বা আফরানেশ্বর বাড়িতে প্রবেশ করার রাস্তাটা কাঁচা, কিন্তু রাস্তার দুপাশে গাছ আর তার সাইডে ধান ক্ষেতগুলোর জন্য রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে। আমার কিন্তু এখন আফরানেশ্বর বাড়িতে যেতে অনেক ভয় লাগতেছে, কারণ যা দেখতেছি আশেপাশে কোনো বাড়ি নেই, চারপাশে ধান ক্ষেত আর মাঝখানে এই একটা বাড়ি। ভেতরে কোনো মানুষ থাকে কিনা সেটাও তো জানি না। আর শুনশান এরকম বাড়িতে একা একটা মেয়ে মানুষ যেতে অবশ্যই ভয় লাগারই কথা। আল্লাহর নাম জপতে জপতে যাচ্ছি, দেখি কি হয়। চলে এসেছি আমি আফরানেশ্বর বাড়ির একদম সামনে। এখান থেকে দেখা যাচ্ছে পুরো বাড়িটা। এখানে এসে বুঝতে পারলাম যে ওনাদের বাড়ির ভিতরটা আসলে একদমই ফাঁকা নেই, মানুষও বসবাস করে। এটা দেখার পর আমার ভয়টা অনেকটাই কমে গেছে। এখন আমি এক বুক সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখান থেকে যে ঘরটা দেখা যাচ্ছে, ওই যে টিনের উপরে মরিচা ধরে গেছে, ওটাই মনে হচ্ছে আফরানেশ্বরদের ঘর। ওনাদের বাড়ির এরিয়াটা কিন্তু অনেক বড়। আমি যেখান থেকে প্রথমে নেমে হেঁটে আসলাম রাস্তাটা, ওখান থেকে নিয়ে এখান অবধি পুরোটাই ওনাদের বাড়ির। জায়গাটা তো অনেক বড়। যদি এই বাড়িটা সংস্কার করে অনেক সুন্দর করে বানানো হতো, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগতো। এই জায়গাটাতে যদি একটা বসার জায়গা থাকতো, বিশেষ করে গাছের নিচে, কত ভালো লাগতো। আমি অনেকক্ষণ বসে থেকে তারপর যেতাম। তো যাই হোক, মনে আফসোস নিয়ে এখন একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। বসার জায়গা নাই তো কি হয়েছে, ভিডিও তো করতে পারছি, এটাই বড় কথা। এখনো তো কোনো পিটুনি টিটুনি খাইনি, কারণ আজকাল বোরখা পরা মহিলাদেরও বিশ্বাস নেই। বাসায় ঢুকার পরে ঘর লুটপাট করে নিয়ে চলে যায়। তো যাই হোক, মজা করি আর যাই করি, ভিডিও তো কন্টিনিউ করতে হবে। এখন আমি চলে যাচ্ছি আফরানেশ্বর ঘরের কাছে, দেখি ওনাদের ঘরটা ভালো আছে নাকি ভেঙে চুরে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছি এই পাশের একটা রুম একদমই ভেঙে চুরে গেছে, উপরের চালটাও নেই।
এটা হয়তো বা রান্নাঘর ছিল মনে হয়। এখান থেকে পুরো ঘরটা দেখলেই বুঝতে পারবেন ঘরটা মোটামুটি বেশ বড়ই আছে। যদি কালার থাকতো না অনেক সুন্দর লাগতো। আমি এখন এখান থেকে চলে যাব, কারণ নির্জন এরকম শুনশান পরিবেশে আমি কারো বাড়ির ভেতরে প্রবেশ করার মতো এত বড় রিস্ক নিব না। ভেতরে প্রবেশ করতাম যদি কোনো মহিলা মানুষের দেখা পেতাম, এখানে আমি কোনো মহিলা মানুষের দেখা পাইনি, শুধু একটি বাচ্চার দেখা পেয়েছিলাম, যার কারণে আমি ভেতরে ঢোকার মতো এত বড় রিস্ক নিলাম না। বাচ্চা বলতে কি একদমই ছোট বাচ্চা না, ছোট বাচ্চা দেখলে তো বুঝতামই যে কোনো না কোনো মহিলা আছে, তবে বাচ্চাটার বয়স হয়েছে 7 থেকে 8 বছর। এখান থেকে আমি আরো একটা ছেলেকে দেখতে পাচ্ছি, ছেলেটাকে ডাক দিয়ে কিছু একটা জিজ্ঞেস করে ট্রাই করি, দেখি বলে কি না। হ্যাঁ বাবু, এইটাই কি আফরান এসো ভাইয়াদের বাড়ি? তোমরা ওনাদের বাড়িতে থাকো? ওনারা আসে না? ছেলেটা দূরে থাকার কারণে ওর কথাগুলো বোঝা যাচ্ছিল না, তবে বলল যে ওরা নাকি আফরান নিশোদের বাড়িতেই থাকে, কিন্তু আফরান নিশোরা কখনো বাড়িতে আসে না। ওনাদের বাড়ির সাথেই একটা খাল রয়েছে, খালটার অবস্থা খুবই খারাপ। আমি এখন বেরিয়ে যাচ্ছি, ভিতরে প্রবেশ করলাম না, তার কারণ ইদানিং তো দেখা যায় যে মানুষের বাড়িতে ঢুকে ঢুকে অনেক ছিনতাই টিনতাই করে। তো আমাকে যদি সেরকম মনে করে আবার আটকে টাটকে রাখে, এই ভয়ে আমি বাড়িতে গেলাম না, যেহেতু আমার কাছে ক্যামেরা নেই আর ভিডিও করার কোনো প্রুফও নেই, যার কারণে আমি ওনাদের বাড়ির ভেতরে প্রবেশ করলাম না। এখন আমি চলে যাচ্ছি। জাস্ট পিছনটা দেখে আপনারা বুঝে গিয়েছেন বাড়ির অবস্থাটা কেমন হতে পারে। ওদের বাড়ির চারপাশটা এরকম গাছে ভরা। এই যে হচ্ছে ওনাদের বাড়ি, ওই যে দেখা যাচ্ছে একটু একটু। তো খালটার অবস্থা এই যে এরকম, এটা ওনাদের বাড়ির পাশ দিয়েই চলে গেছে খালটার অবস্থা। খালটার পানি একদমই কালো কুসকুসে। হয়তো এত বড় সেলিব্রিটির বাড়ি এরকম সেটা আমরা আশা করতে পারি না। যেরকম শাকিব খানের বাড়িও সেম একই রকম, মানে একদিন এক ভিডিওতে দেখলাম যে শাকিব খানের বাড়ির অবস্থাও খুবই ক্রিটিক্যাল, আর এদিকে আফরান নিশোর বাড়ির অবস্থাও খুবই ক্রিটিক্যাল। তো আসলে সেলিব্রিটি হয়ে গেলে গ্রামের কথা মানুষ ভুলে যায়, কিন্তু কেন এটা করে সেটা আমি নিজেও বুঝতে পারি না। বড় লোক হলে, টাকা পয়সা হলে মানুষ বাড়ির কথা ভুলে যায়, মানে গ্রামের বাড়ির কথা। তো এটা মোটেও উচিত না। উচিত হচ্ছে যখন একটা মানুষ বড় হয়ে যায় তখন তার উচিত তার গ্রামের যে বাড়িটা সেটা যেন সে অনেক ভালোভাবে রাখে, আর যেটা দেখার পর মানুষ যেন বলতে পারে যে এটা অমুকের বাড়ি বা অমুকের ছেলের বাড়ি। এতে করে বাবার নাম আরও অনেক বেশি উজ্জ্বল হয়। এখন আর আমি এখানে কিছু বলবো না, এখান থেকে চলে যাই। আজ আমার ভাগ্যটা অনেক ভালো ছিল, তাই বেরোতে না বেরোতে একটা ভ্যান পেয়ে গিয়েছিলাম। আসলে এদিকটায় বেশি ভ্যান পাওয়া যায় না, তো আর কিছু বলার নেই। এখন আমি চলে যাব আবার বাবু মামাদের বাসায়, তার আগে বিদায়টা নিয়ে নেই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেলিব্রিটি আফরান নিশোর বাড়ি। মামি মামি